বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, এই মহান সংসদে আমাকে এই সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাই আমার দল বাংলাদেশ জামাত ইসলামীকে, যারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে এই মহান সংসদে বিরোধী দলের আসন অলংকৃত করছেন এবং সংরক্ষিত মহিলা আসনে আমাকে আসার সুযোগ করে দিয়েছেন। মাননীয় স্পিকার, আমি এই প্রথমবারের মতো সংসদে এসে গভীর শ্রদ্ধা ও সম্মানের সাথে স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের, যারা 1971 সালে বিশ্ব মানচিত্রে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটিয়েছেন। আমি আরও স্মরণ করছি জুলাই যোদ্ধাদের, যাদের রক্তদান, আত্মত্যাগ, জুলুম, নির্যাতন ও পঙ্গুত্ব বরণের মধ্য দিয়ে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে এবং আমরা এই মহান সংসদে আসার সুযোগ পেয়েছি। মাননীয় স্পিকার, আমার আজকের যে বিষয়টি জনগুরুত্বপূর্ণ, অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতি আমার উত্থাপনের বিষয় রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সরকারের মূল্যবান বাড়ি ও সম্পত্তি দখলমুক্ত করা। স্বাধীনতা উত্তরকালে রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে যেসব সম্পত্তিকে পরিত্যক্ত ঘোষণা করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করা হয়েছিল, সেগুলোর একটি বড় অংশই এখন সরকারের নিয়ন্ত্রণে নেই। রাজধানীতে সরকারের এমন 123টি মূল্যবান পরিত্যক্ত বাড়ি দীর্ঘদিন ধরে প্রভাবশালী সিন্ডিকেটের অবৈধ দখলে রয়েছে। হাজারো কোটি টাকা মূল্যের এ সরকারি সম্পত্তি উদ্ধারে কোনো ভূমিকা নেই। গুলশান, বনানী এবং ধানমন্ডির মতো অভিজাত এলাকায় বহু আবাসিক বাড়ি রাতারাতি অবৈধভাবে বাণিজ্যিক প্রতিষ্ঠানে রূপান্তর করে প্রতি মাসে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দখলদাররা। এসব সরকারি সম্পত্তি দখলদারদের হাত থেকে মুক্ত করে রাষ্ট্রীয় কাজে ব্যবহার করার ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় মন্ত্রী মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ, শেরপুর 2। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকে 71 বিধিতে আমি যে গুরুত্বপূর্ণ বিষয়টি উত্থাপন করছি, ঢাকা ময়মনসিংহ মহাসড়কটি 4 লেনে আছে, সেটিকে 6 লেনে উন্নীতকরণ এবং আমার এলাকা শেরপুর তথা ময়মনসিংহ শেরপুর মহাসড়কটিকে 4 লেনে উন্নীতকরণ প্রসঙ্গে। এই মহাসড়কটি বাংলাদেশের অন্যতম একটি গুরুত্বপূর্ণ এলাকা, বিশেষ করে এদেশের গার্মেন্টস শিল্প এই এলাকার একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। কিন্তু আজকে দীর্ঘদিন যাবৎ 4 লেনে উন্নীত এই মহাসড়কটি যে মানে রয়েছে, তাতে জনদুর্ভোগ যেমন একদিকে বৃদ্ধি করেছে, তেমনি উন্নতির জন্য এই মহাসড়কটি খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারছে না। তথাপি আমি বলছি, ময়মনসিংহ শেরপুর মহাসড়ক ময়মনসিংহ বিভাগীয় শহরের সঙ্গে শেরপুর জেলার একমাত্র প্রধান সড়ক যোগাযোগ মাধ্যম এবং উত্তর পূর্বাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক করিডোর। প্রতিদিন হাজার হাজার যাত্রীবাহী, পণ্যবাহী দূরপাল্লার যানবাহন এই মহাসড়ক দিয়ে চলাচল করে, কিন্তু দীর্ঘদিন ধরে মহাসড়কটি 2 লেন বিশিষ্ট থাকায় যানবাহনের ক্রমবর্ধমান চাপ সামাল দেওয়া কঠিন হয়ে পড়ছে। বিশেষ করে শেরপুর নকলা ফুলপুর অংশটি বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বিআরটি এর বিগত 5 বছরের তথ্য অনুযায়ী বিভিন্ন দুর্ঘটনায় 772 জন নিহত এবং 956 জন গুরুতর আহত হয়েছেন। এমতাবস্থায় মানুষের জীবন রক্ষা এবং নিরাপদ সড়ক নিশ্চিত করার স্বার্থে এই মহাসড়কের সক্ষমতা অনিবার্য দাবি।